আজকের আমি দুপুরবেলায় আমাদের আজকের সাদা সাপটা খাওয়া হবে। এটা এখানে আমি কাতলা মাছ দিয়ে তারপর মটরশুঁটি সব কিছু সব কিছু সবজি মিলিয়ে পেঁপে কাঁচা কলা আলু পেঁয়াজ কলি দিয়ে একটা ঝোল করবো পাতলা করে। তো আমার বড় অনেক দিক থেকে বলছিল একটু পাতলা করে ঝোল করবে মাছের কাতলা মাছ দিয়ে। তো এখানে আমি সব কিছুর মশলা করছি, দেখতে পাচ্ছি এখানে মটরশুঁটিটা আমি দিয়ে দিয়েছি। এখানে আমি মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি, তারপর এর মধ্যে আমি পেঁয়াজ কলিগুলোকে দিয়ে দেবো। পেঁয়াজগুলোকে দিয়ে আমি তারপর এর মধ্যে ভালো করে সুন্দর করে কষিয়ে নেব। তারপর এইসব কষানো হয়ে গেলে আমি সব সবজিগুলো এর মধ্যে অ্যাড করে দেব। তো সবজিগুলো দিয়ে দেওয়ার পর আমি ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব এগুলোকে। তো কি বলো তো, শীতকাল যাই হোক, গরমকাল শীতকাল পেঁপে সব কিছু মিলে মাছ দিয়ে ঝোল করলে টেস্টই কিন্তু আলাদা হয় তার। তো আজকে আমি সব কিছুর ঝোল তার টেস্টই কিন্তু আলাদা হয়। তো আমি এখানে দেখতেই পাচ্ছ সুন্দর করে সবগুলোকে মিশিয়ে নিয়েছি একসঙ্গে। তারপরে এর মধ্যে স্বাদ মতো আমি নুন দিয়ে দেবো। তো আমি একদমই পাতলা করে ঝোল করব, যেরকম হোটেলে করে। তা আমরা সব প্রায় সময় হোটেলে খেতে যাই। তো আমার বর বলে যে একদিন এরকম করে বাসায় করো। আমি ঠিক আছে করে দেবো তোমাকে। তো সব কিছু ভালো করে মিশিয়ে টিছিয়ে এর মধ্যে এই 5 মিনিটের মধ্যে আমি ঢাকা দিয়ে দেবো। তো ফ্লেভারটা কিন্তু খুব সুন্দর বেরিয়েছে। তো এখানে আমি সব কিছু জিরে ধনে গুঁড়ো সব অ্যাড করেছি। তারপর 5 মিনিট পর ফিরে দেখতে পাচ্ছ খুব সুন্দর হয়ে কষানো হয়ে গেছে। এবার আমি ঝোল দিয়ে দেবো। তো ঝোলটা আমার খুব সুন্দর ফুটে ওঠে, আমি মাছগুলো আর ধনেপাতা দিয়ে দেবো। তো আমি এখানে অনেকটা ভিডিওটা কেটে দিয়েছি। তো আমি ধনেপাতা দিয়ে এবার নামিয়ে নেব। খুব সুন্দর হয়ে এসে দেখতে পাচ্ছ একদম পাতলা করে ঝোলটা করেছি। আমি গুঁড়ো লঙ্কা এখানে দেইনি, তো এখানে শুধু হলুদ দিয়ে আমি রান্নাটা করলাম। তো আমার রান্নাটা কেমন লাগলো বন্ধুরা প্লিজ জানিও। আশা করি ভালো লাগবে। তো আজকের মতো এইটুকুই, আবার আগামীকাল আসছি। টাটা।